হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ বিডি 16। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন বাদে আপনাদের মাঝে আসা হলো ভিডিও নিয়ে। আজকে জানাবো আপনাদের ফরিদপুর 4 আসনের নিক্সন চৌধুরীর আসনের একটি খবর। নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বহিষ্কার হচ্ছেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান। তার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দর্শক, যেটি বলছিলাম যে নিক্সন চৌধুরী ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোয় বহিষ্কার হচ্ছেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। দর্শক, আমরা যতটা জানতে পেরেছি যে গত একই পয়লা ফেব্রুয়ারি ফরিদপুর জেলা কমিটি থেকে একটি সুপারিশপত্র গিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে, যেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষর রয়েছে। সেই চিঠিতে, সেই সুপারিশপত্রে এই কাজী শফিকুর রহমানকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে এবং চিঠিতে তারা বলেছে যে গত 4 জানুয়ারি সদরপুর উপজেলা আওয়ামী লীগের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই বর্ধিত সভায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে কাজী শফিকুরকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলা কমিটিতে পাঠায় সদরপুর উপজেলা আওয়ামী লীগ। তারই প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ তাকে 10 দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাষ্যমতে তিনি কোনো এই সকোজ নোটিশের কোনো উত্তর দেননি এবং কোনো তাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগও তারা করেননি। এবং একই পর্যায়ে গত 24 তারিখে এই আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে তিনি ফুল দিয়ে অভ্যর্থনা জানান এবং তার সাথে একাত্মতা ঘোষণা করেন। এর কারণে তাকে দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। দর্শক, বলে রাখি যে 30 তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিপুল ভোটে এই আসনে জয়ী হন, দ্বিতীয়বারের মতো জয়ী হন নিক্সন চৌধুরী এবং নিক্সন চৌধুরী জয়ী হওয়ার পরে 24 জানুয়ারি তিনি সদরপুরে আসেন উপজেলা পরিষদে। তখন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই উপজেলা পরিষদ থেকে ফুলেল শুভেচ্ছা জানান এই উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। দর্শক, আপনাদের জন্য এবার যে চিঠিটি জেলা আওয়ামী লীগ কেন্দ্রে পাঠিয়েছে সেই চিঠিটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। বরাবর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, 23 বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। বিষয়: বাংলাদেশ আওয়ামী লীগ সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদককে বহিষ্কার প্রসঙ্গে। জনাব, আপনার সদয় অবগতি ও যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সদরপুর উপজেলা শাখায় গত 4/1/2019 ইং খ্রিস্টাব্দে তারিখের বর্ধিত সভায় কার্য বিবরণীর অনুলিপি এবং পরবর্তীতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক বিভিন্ন পদক্ষেপ সমূহে তথ্য উপাত্ত আপনার সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো। কপি সংযুক্ত। সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বহিষ্কার করার প্রস্তাব সহ বর্ধিত সভার কার্যবিবরণী পাওয়ার পর আমরা সাধারণ সম্পাদককে 10/1/2019 খ্রিস্টাব্দ তারিখে 15 দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য চিঠি প্রদান করি। তিনি উক্ত কারণ দর্শানোর চিঠির কোনো জবাব দেন নাই। উপরন্তু দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র সংসদ সদস্যর হাতে ফুলের তোড়া দিয়ে স্বতন্ত্র শিবিরে যোগদান করেন এবং দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন, যা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সঙ্গত কারণেই জেলা আওয়ামী লীগ তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের 47 ক ধারা সুস্পষ্ট লঙ্ঘনের অপরাধে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি অনুমোদন ও বাস্তবায়নের যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার সমীপে জোর সুপারিশ সহ প্রেরণ করা হলো। এখানে নিচে স্বাক্ষর করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। অনুলিপি দেওয়া হয়েছে সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জনাব কাজী জাফরুল্লাহ, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং অফিস কপি রক্ষিত রয়েছে। তো দর্শক, এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কাজী শফিকুর রহমানের সাথে। তিনি সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এভাবে
বহিষ্কার করার কোনো এখতিয়ার বা নিয়ম আওয়ামী লীগের গঠনতন্ত্রে নেই। আওয়ামী লীগ কাউকে বহিষ্কার করতে হলে সেই ক্ষমতা একমাত্র দলীয় প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। এবং তিনি একই সাথে বলেছেন যে এই বহিষ্কার আদেশ বা বহিষ্কারের যে প্রক্রিয়া এটি গঠনতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে বিধায় তিনি এই বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াটিকে তিনি মানেন না। এবং তিনি যদি এও বলেছেন যে যদি দলীয় প্রধান অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা যদি তাকে বহিষ্কার করেন তাহলে তিনি মেনে নেবেন, এছাড়া অন্য কেউ বহিষ্কার করলে সেটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া হবে না এবং তিনি সেটাই মানবেনও না। তো দর্শক, এই ছিল আজকের মতো। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাতে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন।